রব্বিল আলামিন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচনা হবে নারী সমাজ সংস্কার নিয়ে। যে ইসলাম বলে নারীকে কোনো সম্মান দেয় নাই, মান দেয় নাই, ইজ্জত দেয় নাই। আমি সে বিষয় নিয়ে ইসলাম নারীদেরকে কতটুকু ইজ্জত সম্মান দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। 2025 সালের অভিশপ্ত নারী কারা, এরা কোথা থেকে এলো এ বিষয়ে। তো দর্শক, চলুন মূল পর্বে। প্রথম সাহাবায়ে কেরামের পূর্বের যুগ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে আসার পূর্বে আইয়ামে জাহিলিয়াত যুগ, বর্বরতার যুগ, মানুষ বিভিন্ন খারাপ কাজে নিমজ্জিত ছিল। নারীদেরকে দাসী হিসেবে ব্যবহার করা হতো, তাদেরকে ইজ্জত মান কিছু দেওয়া হচ্ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিধান নিয়ে যখন তিনি দুনিয়ার বুকে আসলেন, তখন তিনি নারীদেরকে মার ইজ্জত, বোনের ইজ্জত, খালার ইজ্জত, ফুফুর ইজ্জত, দাদির ইজ্জত তাদেরকে দিতে থাকলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নারী জাতি, তারা সর্বদা থাকবে পর্দার মধ্যে। নারী সংস্কার 2025 সালে ডক্টর ইউনূস স্যারের কাছে যারা প্রধান উপদেষ্টা, স্যারের কাছে যারা নারী সংস্কার নিয়ে 318 পৃষ্ঠা একটা বই জমা দিছে, তার মধ্যে সরাসরি কোরআন এবং হাদিস সাংঘর্ষিক কিছু অনেকগুলো এবং জায়গায় জায়গাও কিছু কিছু দিয়ে এভাবে এমন চক্রান্ত করা হয়েছে যেটা বলার বাইরে, ভাষার বাইরে। বিগত 50 বছরে বাংলাদেশের স্বাধীনতার এই কলম ধরার জন্য কেউ সাহস পায়নি। এই সরকার আমলে যে কলম ধরার সাহস পেয়েছে, তার মধ্যে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো এই যে নারীরা যে পতিতালয়ে কাজ করে, সেটাকে কর্মজীবন এবং শ্রমিক জীবন, যে শ্রমিকরা যেভাবে টাকা পায় তাদেরকে সেভাবে টাকা পাওয়ার জন্য একটা সনদ দিতে হবে, নাউজুবিল্লাহ। আর একটা হলো যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই এবং বোনের মধ্যে যে সম্পদ বন্টনের সিস্টেমগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বন্টন করে দিয়েছেন, যে দুই বোনে যা পাবে এক ভাইটি সেই পরিমাণ সম্পদ পাবে। কিন্তু নারীরা বলতেছে না, আমরা ভাই যা পাবে আমরাও তাই পাবো। দেখেন, একটা ছেলে জন্মের পরে সে শ্বশুরবাড়ি থেকে সম্পত্তি পায় না, সে তার স্ত্রীর সম্পত্তি পাবে পরবর্তীতে, এটা ধরার ভিতরে না। তো একটা ছেলে শুধুমাত্র তার বাবার সম্পত্তি পায়, একটা মেয়ে স্বামীর সম্পত্তি পায় এবং বাপের বাড়ি থেকে সম্পত্তি পায়। একটা মেয়ে অনেক জায়গা দিয়ে সম্পত্তি পায়, একটা ছেলে শুধুমাত্র বাপের সম্পত্তি পায়। তাহলে কিভাবে তারা আবার সংস্কারের জন্য আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সংস্কার করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে তারা বৃদ্ধা আঙ্গুলিকে দেখিয়ে তারা সামনে অগ্রসর হতে চাইতেছে। 99% মুসলমানের দেশে তারা কিভাবে এটা দাবি করলো? এটা 99% মুসলমানদেরকে নিয়ে খেলতামাশা ছাড়া আর কিছুই না, এবং কোরআন হাদিসের বিরুদ্ধে যাওয়া ছাড়া কিছুই না। আরেকটা হলো যৌনকামী সমকামিতা। তাদেরকে এ ব্যাপারে তাদেরকে সম্পূর্ণভাবে একটা বৈধ সনদ দিতে হবে, এবং তারা স্কুল কলেজে এটাকে তারা যৌনকামী সমকামিতা এগুলো তারা চালু করবে, যে প্র্যাকটিস করাবে। আচ্ছা বলেন, পৃথিবীর সংলগ্ন থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত কোথাও যৌনকামী সমকামিতা ব্যাপারে সনদ দেওয়া হয়নি, অথবা কোনো ক্লাস করানো, কোনো পদ্ধতি করা হয় নাই তাদেরকে ক্লাসে যাওয়ার জন্য, তারা ক্লাসে গিয়ে এই যৌনকামী সমকামিতা এগুলো তারা শিখবে। এগুলো দেওয়া হয় নাই, তাহলে 25 সালে কেন দেওয়া হবে? আর এই দেওয়ার উদ্দেশ্য হলো
যে ছেলে সন্তানের পরবর্তীতে বৃদ্ধি পায়। তাহলে এই যে কিয়ামতের শুরু থেকে এই পর্যন্ত যে ছেলে সন্তানগুলো আসতেছে, বিবাহের পরে তাদেরকে কেউ তো শিখিয়ে দেওয়া হয়নি, তাহলে তারা কিভাবে ছেলে সন্তান তারা জন্ম নিল? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা সিস্টেমে, একটা পজিশনে, একটা পরিবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৈরি করে দেয়। ওগুলো শিকার বিষয় না, ওগুলো যার যেভাবে ইচ্ছা সে সেভাবে পূরণ করতে পারে। তাহলে তারা এটা বৈধ চাইতেছে। যে আমার এক উস্তাদ আর 5 বছর আগে তিনি বলছিলেন যে বাবারা এমন এক সময় আসবে রাস্তার জিনা, বেবিচার, অন্যায়, ধর্ষণ হবে। তুমি যদি বলো ভাই একটু রাস্তার নিচে গিয়ে করো, তাহলে তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে। আমার কাছে মনে হয় সেই সময়টুকু এখন চলে এসেছে। তা না হলে তারা প্রতি তালাইকে শ্রমিক দিবস হিসাবে, শ্রমিক অপশন হিসাবে তারা কিভাবে ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে এই ঘোষণা দেয় এবং এই বইগুলো তারা লিখিত করে ঘোষণা দেয়, এবং তারা এই নারীরা সংস্কারের জন্য কোরআনে ভুল ধরে একটা বিষয় বোঝেন যে আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টান কেউ কোরআনে ভুল ধরতে পারে নাই। কোরআনে ভুল ধরতে গিয়ে নিজেদের ভুল ধরা, তাদের জীবনকে তারা শুধরিয়ে গেছে। তাহলে এই তসলিমা মার্কা নাস্তিক কিছু আবার বাংলাদেশে উদযাপিত হয়েছে, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক, অথবা এদেরকে কোরআনের বিধানকে অবমাননা করার জন্য কঠোর শাস্তি দান করা হোক। তা না হলে পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা কি শিখবে? তারা শিখবে অন্যায়, অবিচার, ব্যভিচার, জিনাখোর, এগুলো তারা শিখবে। আমরা এমনি ঠেকায় রাখা যাইতেছে না। মানুষ এত ধর্ষণ, এত ব্যভিচার হইতেছে কিসের জন্য? নারীরা বেপরদা, বেফায়সা ভাবে চলাফেরা করার জন্য। তাহলে আরো যদি তারা এইভাবে স্বীকৃতি পেয়ে যায়, তাহলে ধর্ষণ, ব্যভিচার আরো বাড়তে থাকবে। এরপর ট্রান্সজেন্ডার, যেখানে তৃতীয় লিঙ্গ হিসাবে আরেকটা লিঙ্গ ঘোষণা দেওয়া হবে। সে নিজেকে যখন যা দাবি করবে তখন তাই হবে। তাহলে বলে, যদি কোরআনের ভাষ্য অনুযায়ী, হাদিসের ভাষ্য অনুযায়ী লিঙ্গ মোট 2 প্রকার, একটা পুরুষ একটা মহিলা। যদি হিজলা হয়, হিজলা সে পুরুষের অন্তর্ভুক্ত হবে, না হয় সে মহিলা অন্তর্ভুক্ত হবে। তাহলে তারা আলাদা এই যে একটা লিঙ্গ তারা নিয়ে আসবে, কোথা থেকে নিয়ে আসবে? একটা পুরুষ যখন তার ভালো লাগবে না, তখন সে একজন মহিলা বেশ ধরে মহিলার কাছে গিয়ে চলাফেরা করবে, সেখানে ধর্ষণ হবেই, সেখানে ব্যভিচার হবেই। আবার একটা মহিলা যখন তার অনেক মহিলার মধ্যে চলাফেরা ভালো লাগবে না, তখন সে পুরুষের বেশ ধরে পুরুষের মধ্যে আসবে। আরে ভাই, তাহলে তার মেশিন, তাহলে তার নিচের যে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত দেয়া যে অঙ্গগুলো, সৃষ্টি গঠনগুলো, সেগুলো সে তো পরিবর্তন করতেছে না। পরিবর্তন না করে সে তার ওইগুলো তার রয়ে গেছে, ওইগুলো তার মাধ্যমে সে জিনা করতেছে, ব্যভিচার করতেছে। তাহলে এই সোনার বাংলাদেশে 90% মুসলমানের বাংলাদেশে কোরআন নিয়ে খেলা করতেছে, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে তারা খেলা করতেছে যে এটাকে কিভাবে দমান যায়। আমার কথা স্পষ্ট কথা, যদি তারা তাদের এই ভুলগুলো স্বীকার না করে, তওবা না করে, এই পক্ষে আবার কোরআনের পক্ষে চলে না আসে, তাহলে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক, অথবা তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। তা নাহলে পরবর্তী প্রজন্ম আমাদেরকে ধ্বংসের পথে, এই অন্যায় অবিচারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আযাব আসতে থাকবে। আমেরিকা, রাশিয়া দেখেন, এদেরকে বর্তমান অগ্নিকাণ্ডের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাড়িয়ে ছারখার করে দিতেছে। আমাদের বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় আযাবের মধ্যে পতিত হয়, কারণ একটাই, গুনাহের কারণ। মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম তিনি একজন নবী, তিনি দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন গুনাহের কারণে, গুনাহগার বান্দার কারণে বৃষ্টি দিব না। তাহলে দেখেন আমার এই বাংলাদেশের মধ্যে কত গুনাহগার, কত পাপিষ্ট, কত পতিতালা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি দিবেন কোথা থেকে? আমল নাই, আখলাক নাই। আমি ওই সমস্ত মা বোনদেরকে আমি হাত জোড় করে বলতেছি যে আপনারা এই ইসলামের পথে, ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। একটা কলার চোচা যদি আমরা ছিলে ফেলে কলাটাকে বাজারে বিক্রি করি, তাহলে কেউ ক্রয় করতে আসবে না, কেউ কিনবে না। প্রায় মাছি বসবে, ভেমরুল বসবে, ওল্লা বসবে, পোক বসবে,
ময়লা আসবে। ঠিক আপনারা সেই মায়ের জাতি, নারী জাতি, আপনারা যদি আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, কলার মধ্যে যেরকম কলাকে আবৃত রাখলে মানুষ দাম দেয়, সম্মান দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন যে আপনারা বোরখার মধ্যে আবৃত অবস্থা থাকবেন এবং আপনার বোরখার মধ্যে সুন্দরভাবে পর্দা পোষিত অবস্থা থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জায়গায় জায়গায় সম্মানিত করবেন। যখন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজ বিধান পর্দাকে আপনার লঙ্ঘন করে আপনার বাইরে বের হবেন, বেপর্দা অবস্থায়, বেফাহিশ অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় আপনাদের ধর্ষণ, খুন, আপনাদেরকে বিভিন্ন জায়গা অপমানিত, লাঞ্ছিত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে করাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তো কথাগুলো, তো বিষয়গুলো বোঝার জন্য তৌফিক দান করেন।